নমস্কার, আমি কৌশিক রায়। কুম্ভ রাশি জুলাই 2026 কেমন যেতে চলেছে? আপনাদের ভাগ্য, কর্ম, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম বিস্তারিত আলোচনা আমি করব। ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন। দেখুন, প্রথম আসি কুম্ভ রাশির ভাগ্য। অনেকেই একটা কমেন্ট করেছেন যে কৌশিকদা, আপনি তো ভাগ্য নিয়ে খুব বলেন, কিন্তু কর্ম ছাড়া কি ভাগ্য হয়? আমি কিন্তু বেসিক্যালি, আমি আবারও বলছি, আমি লাককে ফেভার করি। আপনি যেটা ভাগ্যে লিখে নিয়ে এসছেন না, সেটা আপনার সাথে কিন্তু ঘটবেই ঘটবে। অনেকে তো দেখবেন কঠিন পরিশ্রম করে, সে জীবনে উন্নতি কেন করতে পারে না? আবার কেউ কম পরিশ্রম করে জীবনে প্রচুর উন্নতি কেন করে? এটাই হচ্ছে ডেস্টিনি, এটাই হচ্ছে ভাগ্য। আর এই ভাগ্য যেটা আপনি লিখে নিয়ে এসেছেন বিধাতার কাছ থেকে, সেই অনুযায়ী আপনি কিন্তু কর্ম করছেন। অর্থাৎ ভাগ্যই কিন্তু আপনাকে কিন্তু সেই কর্মটা কিন্তু করাবে। তাই আমি ভাগ্যটাকে বিশেষভাবে প্রেফার কিন্তু করি। বর্তমানে কুম্ভ রাশির ভাগ্যপতি শুক্র ষষ্ঠভাবে অবস্থান করলেও 5ই জুলাই কেন্দ্রে অবস্থান করছে। একদিক থেকে কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে এবং শুক্র আবার কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে। আমি বারবার বলি যে কেতুর সঙ্গে যে কোনো গ্রহ যখন অ্যাটাচমেন্ট হয় কিনা, সেই গ্রহে কিন্তু বলবত্তা 10 গুণ কিন্তু বৃদ্ধি করে। অর্থাৎ আপনারা সম্পূর্ণ ভাগ্যের সাপোর্ট এই মাসে কিন্তু পাবেন। মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনার ভাগ্যক্ষেত্রে। আপনাদের ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, গোল্ড, ট্রেডিং বা স্টক মার্কেট, এই সকল ইনভেস্টমেন্টের জন্য ভালো। আপনাদের এই সময় বিশেষ করে কোনো শুভ কাজ বা আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাইছেন, আপনারা 5ই জুলাইয়ের পর আপনারা করুন। কারণ ভাগ্যপতি কেন্দ্রে অবস্থান করে আপনাদের ভাগ্যক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু করবেই করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা। এবং এই ভাগ্যপতি আপনাদের শুক্র যখন কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে, আপনাদের যে বাধাগুলো যে চলছিল না, সেই বাধাগুলো কিন্তু আপনাদের দূর কিন্তু হবে এই সময়, লিখে রাখুন। এবং আপনাদের এই সময় জুলাই মাসে আপনাদের যে কোনো ক্ষেত্রে স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, আমি বলবো 7ই জুলাই পর্যন্ত আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা রয়েছে, কারণ পঞ্চম লর্ড ষষ্ঠভাবে। কিন্তু 7ই জুলাই আবার পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করবে, তখন থেকে অনেকটাই বেটার দেবে। এবং শুক্র আপনার কেন্দ্রে অবস্থান করছে। তার আগে পর্যন্ত আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা, অথবা আপনার বিশেষ করে ছোটোখাটো যারা একটু এজেড পার্সন রয়েছেন, তাদের ব্যথাজনিত সমস্যা এবং বিপি বেড়ে যাওয়ার সমস্যাটা কিন্তু আপনাদের থাকবে। ওভারঅল যদি বলেন, আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার এই মাসে কিন্তু হতে কিন্তু চলেছে। আসি আপনাদের কর্ম। দেখুন, আপনাদের কর্মপতিকে মঙ্গল ঠিক আপনার পঞ্চম মানে চতুর্থ ভাবে অবস্থান করছে, কেন্দ্রে অবস্থান করছে, সরাসরি আপনার কর্মভাবকে দেখছে। আমি বলবো আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট এনার্জি, পরাক্রম বাড়বে। পাশাপাশি বৃহস্পতিও কিন্তু পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার কর্মভাবকে কিন্তু দেখছে। অর্থাৎ একদিকে মঙ্গল আপনার কর্মভাবের উপর দৃষ্টি এবং বৃহস্পতি কর্মভাবের উপর দৃষ্টি। আপনাদের নিশ্চিত রূপে যারা ট্রান্সফার চাইছেন বা প্রমোশন চাইছেন বা নতুন কোনো জবের জন্য আপনারা চেষ্টা করছেন, আমি বলবো এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার বলা যেতে পারে। অর্থাৎ জব পরিবর্তন। এবং দেখবেন এখানে কিন্তু আপনি কারো কথা শুনবেন না,
যথেষ্ট আপনার মধ্যে লিডারশিপ বজায় থাকবে, কারণ মঙ্গল সেনাপতি, অর্থাৎ যে কারো কথা শুনে কাজ করবে এরকম না, নিজের মতন করে আপনি কিন্তু সেই ওয়ার্কিং ফিল্ডে কিন্তু কাজ আপনি কিন্তু করবেন, যেটা আপনার প্রশংসা যোগ্য কিন্তু হতে চলেছেন। আপনি কুম্ভের জাতক, সাড়ে সাথে চলছে, কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা আমি দেখতে পাচ্ছি। পাশাপাশি যারা কর্মক্ষেত্রে চেঞ্জ চাইছেন কুম্ভ রাশি, এই সময়টা আপনাদের কর্মক্ষেত্রে নিশ্চিত রূপে পরিবর্তন কিন্তু আসতে কিন্তু চলেছে। আসি আপনাদের এবার বৈবাহিক জীবন। দেখুন, সপ্তমভাবে কেতুর অবস্থান এবং সপ্তমভাবে আবার শুক্র অবস্থান করছে। আমি বলবো কেতুর অবস্থান এবং শুক্রের অবস্থান, বৈবাহিক জীবন আপনাদের বেটার রয়েছে, খুব একটা যে বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না। তবে আপনাদের সপ্তম লর্ড 16ই জুলাই ষষ্ঠভাবে যখন অবস্থান করবে, তখন আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার স্বাস্থ্য নিয়ে আপনার মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হবে, তার হেলথ নিয়ে আপনার একটু দুশ্চিন্তার কারণ হতে পারে। ওভারঅল আমি বলবো, যেহেতু শুক্র অবস্থান করছে সপ্তমভাবে, আপনাদের বৈবাহিক জীবন, ম্যারেড লাইফ কিন্তু যথেষ্ট বেটার রয়েছে। শুধুমাত্র শরীর স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই লক্ষ্য আপনারা রাখুন। বিজনেস ভালো হতে চলেছে। কুম্ভ রাশি, বুধের প্লেসমেন্ট, বুধ বক্রি হয়ে পঞ্চমভাবে এবং শুক্র সপ্তমভাবে, সপ্তম ভাব হচ্ছে আমাদের বিজনেসের জায়গা। বুধ এবং শুক্রের যে প্লেসমেন্ট, যেটা আপনাদের বিজনেস ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের দেবে। যারা বিজনেস ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা নতুন কোনো ব্যবসা আরম্ভ করতে চাইছেন, এই জায়গাটা কিন্তু ভালো। বিজনেসে আপনাদের ভালো প্রফিট এই সময় কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। বা আপনি ধরুন কোনো প্ল্যানিং করতে চাইছেন, কোনো বড় ধরনের প্ল্যানিং করতে চাইছেন বিজনেস ক্ষেত্রে, আমি বলবো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার হতে কিন্তু চলেছে। আপনি কুম্ভ রাশির জাতক, আপনার ক্ষেত্রে। এবার আসি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শিক্ষা কেমন হবে। দেখুন, আমি বলবো 7ই জুলাইয়ের আগে পর্যন্ত কিছু কিছু সমস্যা রয়েছে, কিন্তু 7ই জুলাইয়ের পর আপনারা শিক্ষাক্ষেত্রে বড় সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। যারা কোনো বড় সিদ্ধান্ত নিতে, ডিসিশন নিতে চাইছে, 7ই জুলাই পর নিন। বা আপনি কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, বা কোচিং জয়েন করতে চাইছেন, বা আপনার কোনো এক্সাম রয়েছে, বা আপনি আউট অফ স্টেট কোথাও পড়াশোনা করতে চাইছেন, আমি বলবো 7ই জুলাইয়ের পর আপনারা এই জায়গাটা কিন্তু করুন। তাতে কি হবে, আপনাদের উচ্চশিক্ষা ক্ষেত্রে ভালো, আপনাদের এই সময় কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু দিবে। এবং রাশিতে যে রাহু অবস্থান করছে না, আপনাকে কিন্তু হার্ড ওয়ার্ক না, আপনাকে স্মার্ট ওয়ার্ক করাবে। এআইয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো। টেকনিক্যাল ফিল্ড, ইঞ্জিনিয়ারিং লাইন, এই জায়গাগুলো আপনাদেরকে বেস্ট রেজাল্ট দিতে চলেছে। কিন্তু দ্বিতীয়ভাবে শনির অবস্থান, কথার দিকে নিয়ন্ত্রণ রাখুন। এমন কোনো কথা বলে ফেলবেন না যেখান থেকে শত্রুতা হতে পারে। তবে সেভিংস আপনাদের হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বললাম। এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার এই সময় কিন্তু বলা যেতে কিন্তু পারে। কুম্ভ রাশি, প্রেমের জায়গাটা আমি যদি বলি, কুম্ভ রাশি যথেষ্ট বেটার। যাদের প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা চলছিল, 7ই জুলাই এবং 5ই জুলাইয়ের পর থেকে প্রেমের ক্ষেত্রে অনেকটাই বেটার কিন্তু হতে চলেছে। হয়তো আপনাদের ব্রেকআপ হয়ে যাচ্ছিল বা একটা সম্পর্কে চিট ধরছিল, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ধীরে 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 কিন্তু কাটবে। কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের উঠে আসতে কিন্তু চলেছে। কুম্ভ রাশি প্রেমের ক্ষেত্রে যথেষ্ট বেটার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এবং যারা বিদেশ যেতে চাইছেন বা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। এই ছিল কুম্ভ রাশি কি রেজাল্ট পেতে চলেছেন আপনাদের জুলাই মাসে মাসিক রাশিফল। কি উপায় করবেন, আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, ওম নমঃ শিবায় পাঠ করুন, সূর্য দেবতাকে জল নিবেদন করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং আপনারা অবশ্যই যারা যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এবং আপনারা আপনাদের চ্যানেল
অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।